আসসালামু আলাইকুম। আবার চলে এলাম হিজল। এই দেখো আমাদের হিজল মাঠ। আজকে আবার পানি ধরাইছি, না হলে 20-25 দিন পর। কেন কি কদিন খুব পানি হলো আকাশে, খাজুর সব দানা লিয়েছে। এবার 1-2 মাস পর সব নামাইতে হবে নিচে। সব গুঠলে গুঠলে হয়ে গেছে, মোটা মোটা হয়েছে, সব বেঁধা বাঁধা হয়ে গেছে। এখন হিজলে এসেছি, ঘাস মাস কাটছি, নিড়েছি। ওই সাইডটা হয়ে গেছে, আজকে ওদিকে পম হয়ে গেছে। আজ কাল থেকে আবার এইদিকে লাগতে হবে। এই যে পানি ধরাইছি, সেই আসামের ডিপটা ছিল ওইখানে মাজরাটা হয়েছে। এখন ডিপ জুড়লাম, ওরা চালাবার লোক নয় ওদের, তাই আমি জুড়ে দিলাম। কি করব, এই তো পানি হয়েছে। কালকে ধরাবো কুঁধা মাঠ, তারপরের দিন ধরাবো খেড়ের বন। টুকটাক করে চলছে। এই দেখো, একেই বলে ঘাস, সৌদিতে বলে হাসিস। লাও, চিন্তা করো, আমি কিছু বলবো না। এই যে আমরুল, কিন্তু বৈথা শাক হলে বিচা পয়সা করে নিতাম, কিন্তু তা তো হবে না। আমি যদি এবার বৈথা শাক লাগাই তাইলে কিন্তু হবে না, লাগানো গাছ হবে না। এটা হচ্ছে এদের নিয়ম। তাছাড়া তোমার আমাদের মাঠে তো যাই লাগাই তাই হয়, কিন্তু এ মাঠে হবে না। যদি না লাগাই তা সব কিছুই হবে, তো খাবার জিনিস হবে না। তা বলে ছাগলের হবে, ছাগলের খাওয়া, ছাগল গরু ওদের সব খাবার হবে। এই যে এখন গিহারে যে জঙ্গল লেগেছে, এখন আমি একা মানুষ কী করিয়া সাফ করব। এই যে গাছটা ঝড়ে পড়ে গেছে, সেদিন বিরাট ঝড়। এই গাছে আমার কাঁটা ঢুকেছিল। এই দেখো একেবারে ওই দেখো কালো করে এই ফুটকিতে ঢুকেছিল, আর এই ফুটকিতে ফুটেলছি এই কালো করে। এই দেখো অপারেশন করে বাই করেছি, প্রায় 1.5 ইঞ্চি কাটা হবে এই গাছের গুঁড়োতেই। সব গত বছর এইটা পড়ে আছে, তার আগে বছর ওইখানে একটা পড়ে আছে। মানে গাছ পড়ছে ওখানে। আজ ক্যাচড়া ছিল একেবারে 1 মাসের জ্বালান ভাতের মাত্রা দা হয়তো পুড়িয়ে দিলাম। সব ভালো, আমরা তো ভালো আছি আপাতত। এই গরমে যত ঘাস হবে তত আমারও কষ্ট। গরমে খুব ঘাস হয়, শীতে অতটা ঘাস হয় না, কিন্তু গরম পড়লো মানে এবার বাঘ হয়ে গেল। সব ভালো ধরাইছি, পানি এখন হোক টুকটাক করে। এই যে ঠিক আছে, সব ভালো থাকো। আসসালামু আলাইকুম।